কেন যেন মানুষ এই সরকারের উপরে আস্থা রাখতে পারছে না। আমরা যখন মানুষের কাছে জনসংযোগের জন্য যাচ্ছি, মানুষ আমাদের কাছে প্রশ্ন করছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা, অর্থাৎ মানুষের মনের মধ্যে এক ধরনের সন্দেহ এবং সংশয় রয়েছে। এর মূল কারণটা হলো আমরা যারা গণঅভ্যুত্থানের শক্তি ছিলাম, আমাদের ভিতরে বিভাজন, আমাদের কারোর বক্তব্যের সাথে কারোর বক্তব্যের মিল নাই। আমরা সবাই যে যার মতো কথা বলছি, অর্থাৎ এই মুহূর্তে আমাদের কাছে আসলে দেশের এবং জনগণের স্বার্থের থেকে দলীয় স্বার্থ গুরুত্বপূর্ণ, যে কারণে মানুষ এক ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছে যে বিএনপি এক ধরনের কথা বলছে, জামাত ইসলাম ভিন্ন ধরনের কথা বলছে, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আরেক ধরনের কথা বলছে, এনসিপি নেতৃবৃন্দ তারা আবার ভিন্ন ভাষায় কথা বলছে। এই যে গণ অভ্যুত্থানের সময় আমরা সবাই এক সুরে হাতে হাত থেকে কথা বলেছিলাম, প্রতিবাদ করেছিলাম, একতাবদ্ধ হয়েছিলাম, সেই একতাবদ্ধ শক্তির মধ্যে যখন আসলে এক একজনের সুর এক এক রকম, তখন আসলে মানুষের বিভ্রান্ত হওয়া খুব স্বাভাবিক। এই জায়গা থেকে আমরা অভ্যুত্থানের সকল শক্তির কাছে আহ্বান রাখতে চাই যে আমাদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশে যদি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কেউ আসলে ভালো থাকতে পারবো না। এজন্য আমরা প্রত্যেকটা দলের কাছে আহ্বান রাখছি, আসুন আমরা আগামী ফেব্রুয়ারি মাসে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়, এই জন্য আমরা সবাই সরকারকে সহযোগিতা করি। নির্বাচনের বিকল্প বাংলাদেশে নাই। শুরুতে হয়তো অনেকে মনে করেছিল যে এই সরকার ভালোভাবে রাষ্ট্র চালাতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকার আসলে গঠিত হয়েছে, এই সরকার জনগণের সাথে আমাদের প্রহসন করেছে, প্রতারণা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আমাদের আস্থা ছিল যে তিনি সংস্কার, বিচার এবং নির্বাচনের কার্যক্রম তিনি সুন্দরভাবে এগিয়ে দিতে পারবেন, কিন্তু তিনি নির্বাচনের কার্যক্রম বা সংস্কারের কার্যক্রম তিনি সঠিকভাবে এগিয়ে নিতে পারেননি, যে কারণে আজকে অনাস্থা এক ধরনের সংকট সন্দেহ সৃষ্টি হয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসে আদৌ নির্বাচন হবে কিনা। তবে আমি প্রত্যেকটা দলের প্রতি আহ্বান রাখতে চাই যে আগামী ফেব্রুয়ারি মাসে অবশ্যই আমাদের নির্বাচন আদায় করে নিতে হবে। নির্বাচনের বিকল্প কিছু নাই। নির্বাচন যদি বাংলাদেশে না হয়, সেক্ষেত্রে আবারও সংকট সৃষ্টি হবে এবং সেই সংকটের সংকট কাজে লাগিয়ে এক ধরনের আরেকটি একাগ্র সৃষ্টির পায়তারা করা হবে। সেই জায়গা থেকে আমরা মনে করি আগামী ফেব্রুয়ারি মাসে অবশ্যই নির্বাচন হতে হবে। নির্বাচন আমাদেরকে আদায় করে নিতে হবে। নির্বাচন নিয়ে অনেকে নানান ধরনের ভ্রমজাল সৃষ্টির চেষ্টা করবে, তাদেরকে আমাদের জবাব দিতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচন হতেই হবে।